আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ার পক্ষে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের জন্য আবাসন প্রকল্প উদ্বোধন কিমের। ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে রাজনীতির শালীনতা হারাচ্ছে ওবামা। চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৮। পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে সমঝোতার আলোচনায় প্রস্তুত ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। রাশিয়ার পক্ষে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের জন্য আবাসন প্রকল্প উদ্বোধন কিমের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে নিহত সৈন্যদের পরিবারের জন্য পিয়ংইয়ংয়ে একটি নতুন আবাসন প্রকল্প উদ্বোধন করেছেন। আজ সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে কিমকে তার মেয়ের সাথে নতুন ফ্ল্যাট পরিদর্শন করতে দেখা যায়। এই উদ্যোগের মাধ্যমে কিম নিহত সৈন্যদের শহীদ হিসাবে সম্মানিত করে অভ্যন্তরীণ ঐক্য ও রাশিয়াকে সমর্থন জোরদার করছেন। দক্ষিণ কোরিয়া এবং পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থাগুলো জানায়, উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য হাজার হাজার সৈন্য পাঠিয়েছে এবং সিউল অনুমান করছে যে প্রায় ২,০০০ সেনা নিহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে আর্থিক সাহায্য, সামরিক প্রযুক্তি এবং খাদ্য ও জ্বালানি সরবরাহ পাচ্ছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি একটি নতুন সড়ক উদ্বোধনের সময় দেয়া ভাষণে দেশের জন্য ত্যাগ স্বীকারকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এই প্রকল্পটিকে তিনি মাতৃভূমির জন্য আন্তরিক আকাঙ্ক্ষা এবং পবিত্র বিষয়গুলোর রক্ষায় মূল্যবান জীবন উৎসর্গকারী বীর সন্তানদের অমরত্বের প্রতীক হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, তারা চিরকাল বেঁচে থাকবে। আজ সোমবারের প্রতিবেদনে রাশিয়ার কথা উল্লেখ করা হয়নি, তবে গত সপ্তাহে কিম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব নীতি ও সিদ্ধান্তকে নিঃশর্তভাবে সমর্থন করার অঙ্গীকার করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA-তে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম সেপ্পিয়ল স্ট্রিটের শহীদ পরিবারের জন্য নির্মিত নতুন বাড়িগুলো পরিদর্শন করছেন। তার সাথে ছিলেন তার কিশোরী কন্যা কিম জু আই, যাকে ব্যাপকভাবে তার সম্ভাব্য উত্তরসূরি হিসাবে দেখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে কিম জু আইকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসাবে মনোনীত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কিম জু আই উচ্চ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে বাবার সাথে অংশগ্রহণ এবং সরকারি প্রচার মাধ্যমে তার কাভারেজ বৃদ্ধিতে তাকেই পরবর্তী শাসক হিসাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে রাজনীতির শালীনতা হারাচ্ছে ওবামা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের রাজনৈতিক বক্তব্যে লজ্জাবোধ ও শালীনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিওতে তাকে ও তার স্ত্রীকে বানরের সাথে তুলনা করে দেখানোর ঘটনার প্রতিক্রিয়ায় ওবামা এই মন্তব্য করেন। গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা একটি ভিডিও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। শুরুতে হোয়াইট হাউস এ নিয়ে অতিরঞ্জিত প্রতিক্রিয়া বলে মন্তব্য করলেও পরে জানায়, এক কর্মীর ভুলে ভিডিওটি পোস্ট হয়েছিল এবং তা সরিয়ে নেওয়া হয়। প্রায় ১ মিনিটের ওই ভিডিওতে ২০২০ সালের নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরা হয়। ভিডিও শেষাংশে কয়েক সেকেন্ডের জন্য যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার মুখ বানরের শরীরে বসানো একটি দৃশ্য দেখানো হয়। বামঘেঁষা রাজনৈতিক পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা প্রথমের মতো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কথাবার্তা এমন এক নিষ্ঠুরতার পর্যায়ে নেমে গেছে যা আগে দেখা যায়নি। ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে ওবামা বলেন, বেশিরভাগ আমেরিকান এ ধরনের আচরণকে গভীরভাবে উদ্বেগজনক বলে মনে করেন। তার ভাষায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে এক ধরনের বিদ্রূপাত্মক প্রদর্শনী চলছে এবং যাদের আগে শালীনতা ও দায়িত্ববোধের প্রত্যাশা করা হতো, তাদের মধ্যেও এখন সে বোধের ঘাটতি দেখা যাচ্ছে। ওবামা আরও বলেন, এ ধরনের বার্তা শেষ পর্যন্ত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকানদের জন্য ক্ষতিকর হতে পারে এবং এর জবাব শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনগণই দেবে। এদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নির্বাচনী জালিয়াতি সংক্রান্ত ভিডিওটির মূল বক্তব্যের সাথে তিনি একমত, তবে শেষাংশের আপত্তিকর ক্লিপটি তিনি দেখেননি বলে দাবি করেন। চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৮। পূর্ব চীনের একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।
গভীর রাতে কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। চীনের গ্রামীণ সম্প্রদায়গুলো প্রায় ছুটির দিন ও গুরুত্বপূর্ণ উপলক্ষ উদযাপনের জন্য স্পার্কলার এবং বিকট শব্দ করা মিসাইল আতশবাজি জ্বালায়। এসব উপলক্ষের মধ্যে রয়েছে চীনা নববর্ষ, যা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, এক বা একাধিক গ্রামবাসীর আতশবাজির অনুপযুক্ত নিক্ষেপের ফলে রোববার দুপুর 2:30 দিকে জিয়াংসু প্রদেশের ডংহাই কাউন্টিতে নিকটবর্তী দোকানে বিস্ফোরণ ঘটে। ডংহাই কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপন, জননিরাপত্তা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে। বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন বিকেল 4টার দিনে নেভানো সম্ভব হয়। এ ঘটনায় 8 জন নিহত ও 2 জন সামান্য দগ্ধ হয়েছেন। পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে সমঝোতার আলোচনায় প্রস্তুত ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় আগ্রহী হলে পারমাণবিক চুক্তির জন্য সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য বারবার বলে আসছেন, যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই আলোচনার প্রক্রিয়া থামিয়ে রেখেছে। শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির পক্ষে, কিন্তু ইরানের সাথে এটি করা খুবই কঠিন। তবে তেহরানে মাজিদ তাখত রাভাঞ্চি বলেছেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে যে তারা চুক্তি চায় কিনা। তারা আন্তরিক হলে আমি নিশ্চিত আমরা সমঝোতার দিকেই এগিয়ে যাব। ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ না করা গেলে হামলার হুমকি দিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছেন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভের সময় সারা দেশে বিক্ষোভ সহিংস দমনের পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরান ফেব্রুয়ারির শুরুতে উপসাগরীয় দেশ ওমানে পরোক্ষভাবে বৈঠক করে। তাখত রাভাঞ্চি নিশ্চিত করেছেন যে দ্বিতীয় দফার বৈঠক মঙ্গলবার জেনেভায় হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, আলোচনা কম বেশি ইতিবাচক দিকেই এগিয়েছে, তবে এখনই চূড়ান্ত মূল্যায়ন করা ঠিক হবে না। ট্রাম্পও এসব আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমানোর প্রস্তাব দিয়েছে, যা সমঝোতা বিষয়ে তাদের আন্তরিকতার প্রমাণ। পারমাণবিক অস্ত্রমানের প্রায় কাছাকাছি এই মাত্রার সমৃদ্ধকরণের কারণে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে, এমন সন্দেহ আরও বাড়িয়েছে, যদিও ইরান বরাবরই তা অস্বীকার করে এসেছে। তাখত রাভাঞ্চি বলেন, তারা যদি নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকে, তবে আমরা আমাদের কর্মসূচি সংক্রান্ত এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনায় প্রস্তুত আছি।